যখন এই কথা উনি বলেছেন, সঙ্গে সঙ্গে ভক্ত মুরিদ ওই 1000 দিরহাম নিয়ে সেই গ্রামে চলে গেছে বাবা। চলে যাওয়ার পরই ওইখানে গিয়ে আপনার দরজার কাছে আওয়াজ দিয়েছেন, একজন বার হয়ে এসেছেন। কি বাবা? বলে কত? 1000 দিরহাম। ঠিক আছে, দিয়ে দিলেন। ভিতরে ঢুকে গেছেন। যাওয়ার পরই একজন সুন্দরী মহিলা মুখ ঢেকে বসে আছে। এত বাবা আমার কান্না করতেছে। সঙ্গে সঙ্গে ওই পুরুষ ছেলেটা জিজ্ঞাসা করছে, মুরিদ জিজ্ঞাসা করছে, ওগো কে গো তুমি? কাঁদো কেন? কি জন্য তুমি কাঁদছ? এসেছো, দরজা বন্ধ করে দিয়েছে ঘরের ভিতরে। এমন সমাতে বলে, কাঁদছি কেন? শুনতে হবে না, যা করতে এসেছেন আপনি করে নেন। সঙ্গে সঙ্গে বলেন, না বলো কান্নার কারণ কি? সঙ্গে সঙ্গে মহিলাটি বলছি, ও আমার ধর্মের ভাই, আমি আপনাকে মনের কথা বলে যাই। আমার ছোট্টবেলাতে এক জায়গায় বিবাহ হয়েছিল। আমার ওই বিবাহ হওয়ার পরে আমার স্বামী বিদেশে চলে যায়, আর আমার আব্বা এবং মা দুইজনেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমাকে একা পেয়ে দস্যুর দল আমাকে আপনার ধরে এনেছে, আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। এখন আমাকে খরিদ করে এনেছে যার বাড়িতে আমি আছি, ইনি 1000 টাকার বিনিময়ে আমাকে বলেছিল যে তোমাকে কুপথে যেতে হবে। আমি বলেছিলাম আমাকে একটু সময় দেন, 6 মাস সময় দেন। 6 মাসের মধ্যে যদি আমি আপনার ঋণ পরিশোধ না করতে পারি, তাহলে আমি আপনি যা বলবেন তাই আমি করব। ওগো ভাই আমার, আজ আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে। আজ হলো আমার প্রথম রাত্র, আর প্রথম পুরুষ হলো তুমি আমার জীবনে। ডাক দিয়ে বলতেছে বাবা, ওই ভক্ত মুরিদ বলতেছে, বাবারা ভালো করে শুনে নেন। সঙ্গে সঙ্গে বলছে, তোমার নাম কি? আরে আমার নাম অমুক। বাপের নাম বললেন। গ্রাম কোথায় বললেন। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা তো অন্য কেউ নয়, এই মেয়েটাই হলো আমার বিবাহ করা ছোট্টবেলার স্ত্রী। যুবকরে আমার, এখন পীরের কথা যদি খারাপ মনে করে ওই ব্যক্তি না যেত, ইহকাল বরবাদ হতো, পরকালে বরবাদ হয়ে যেত। আব্বাজি আমার, কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তোমার কি দরকার জানায় আছে তার, তোমার কি দরকার জানায় আছে তার, অপেক্ষা করো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্য হয়। এই কথা বুঝেছে? তুমি দেখছো কিন্তু হাকিকাতে আর এই জন্য মুরিদ যদি হও, মুরিদের মতো হও, চোর হইও না। আজকে সব চোরের দল। রাগ করেন? আমার কথা রাগ করেন? জামানা দিওয়ানা, এই গজলটা বলার ফরমাইশ আছে, বলবো নাকি? এটা বলতেই হবে, এটা বলতেই হবে। বলবো না, ছেড়ে দেবো? বাবারা দরবারে বসে আছেন, এ দরবার জান্নাতি মানুষদের দরবার, জান্নাতি দরবার। আল্লাহর ওলির দরবার হলো জান্নাতের পথ। এ দরবারে এলে ঠিকানা পাওয়া যায়। কিসের ঠিকানা? জান্নাতের। কেন? জান্নাতি মানুষ যে রয়েছেন, কিন্তু ভক্তি আপন আপন। কেউ আসে দেখতে কোন হুজুর কি বলে, কেউ আসে যাই ওরা কি খেতে দেয় দেখি খাবো, তারপরে কেউ আসে ওখানকার সিন সিনারি দেখে বদনাম করার জন্য, নাকি বলেন? ও আসবে দেখে শুনে যে কতটা শিরিক হচ্ছে, কতটা বেদাত হচ্ছে, কতটা কি করছে দেখতে যায়। কেউ আসে মৌলবীদের সুর শুনতে, কেউ আসে কতটা মানুষ হয়েছে একটু দেখিয়ে আসি। বাবা ভক্ত খুব কম, মুরিদ আছে, তওবা করেছে, কিন্তু 3 কোয়ালিটির মুরিদ। খেয়াল করবেন আমার কথা বলো। রাগ করে অনেকে, রাগ করলেও কিছু যায় আসে যায় না, কারণ আমি জানি এটাই হয়তো আমার শেষ ওয়াজ, আর হয়তো হবে না। কথা বুঝেছেন? পেটে থাকলে তো হবে, গ্যারান্টি তো নাই।
গ্যারান্টি আছে? আমি আমিনুদ্দিন নেমে বাড়ি যাব, আগামীতে জালসা করব, কোনো গ্যারান্টি? কিন্তু সত্য কথা আমাকে বলতে হবে না? আব্বাজি আমার সোনা মানিকের, আপনি যদি বলেন আমি শুনবো না আপনার ব্যাপার, মানবো না আপনার ব্যাপার, তবে পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়ে বারবার বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর এই এনারাই হলেন আল্লাহর ওলিগণ, হলেন সেই প্রাইজ প্রাপ্ত ব্যক্তিগণ। আব্বা আমার তাদের দরবারে, তাদের দ্বারস্থ হন, তাদের কাছে যান, গেলে আপনি নবী পাকের ঠিকানা পাবেন। বলে আমার সোনা মানিক, মানুষ হও, মানুষ হও, মানুষ হলে এহ জগতে লাভ, পর জগতে লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলো নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম ও জানায়। নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। সুবহানাল্লাহ। মিরাজ রাতে কে ডেকেছে? মিরাজ রাতে কে ডেকেছে? আল্লাহ। সত্যি আমিনুদ্দিনকে ডেকেছেন হুজুর। কোন গাড়িতে আসবো আমার দাদা, কোন পোশাকে আসবো আমার দাদা। কিন্তু আল্লাহ পাক বলছেন জিবরিল নবী আসবেন, পোশাক আমার দেওয়া, সুবহানাল্লাহ। বেশি গাড়ি আমার দেওয়া, খেদমতের জন্য গেলে মান আমার দেওয়া, নিয়ে যাও। কম প্রেম হলে এটা হয়? আরে নবী তো ওই যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আসেন। সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোড়া কহায় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোড়া কহায় তার গাড়ি। আর সে আজম জাহার খেল না, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ছোট সাহেবজাদা একটা ফরমাইশ করেছেন, আল্লাহ মানা নবী মানা নয়। ছোট সাহেবজাদা আমি বলছি ওদের এটা বলতেই হবে, ভালো ভিতরে গেছে কি বলছে এটা বলতেই হবে। কোনটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। সত্যি না ভুল? কোথাও কোরআন শরীফে কথা নেই যে নবী বাদে আল্লাহ আছে। আল্লাহ মানলে নবীকে মানা হবে, কোরআন শরীফের 30 পারায় কোথাও। কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে, আল্লাহ পাক একাধিক জায়গায় জানিয়েছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, সুবহানাল্লাহ। মাইয়াতি রাসূলা ফাকাদ আতা। নবীর হাত আল্লাহর হাত, নবীর ফেলা আল্লাহর ফেলা, নবীর পাকের কাছে বায়াত আল্লাহ পাকের কাছে। ঠিক নেই? আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়ার মানুষ চায় আমাকে রাজি খুশি করতে, আর আমি আল্লাহ চাই আমার হাবিবকে রাজি খুশি করতে। তুমি যাতে রাজি হবে আমি আল্লাহ তাতে খুশি হব, তুমি আমার আমি তোমার। ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা সরজমিনে হয়েছেন তাদের পাওয়ার আলাদা হয়ে গেছে। কেমন? নবী পাককে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, মুর্দা নবী জিন্দা করেছেন। করেননি? করেননি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 2 পুত্রকে জীবিত করলেন। বাবা আমার খাবারে বরকত হয়ে গেল, আবার হাড্ডিগুলো এক জায়গায় করে হাত মোবারকা লাগালেন, জীবিত বকরি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কে ক্ষমতা দিয়েছেন? কারণ আল্লাহ পাক বলেছেন 1 নম্বরে নবী। চলুন এবার আল্লাহর ওলির কাছে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবাজি, বাগদাদের মসজিদে তিনি ইমামতি করেন। খেয়াল করুন, হঠাৎ বাসরা নগরে একজন মহিলা, তার একটি বাচ্চা, একটি মাত্র সন্তান, কিন্তু ছোট্টবেলাতে মারা গেছে, ইন্তেকাল করেছে। এমন সময়তে ওই মেয়েটি, ওই মা জননী তার সন্তানটাকে বুকে এমন করে চেপে ধরে রেখেছে। এলাকার মানুষ দেখে আর বলে, মাগো কি ব্যাপার, এমন করে চেপে ধরে কান্না করো কেন? ডাক দিয়ে বলে, আমার সন্তানটা মারা গিয়েছে, আর হাহু করে নাও, আর কথা বলে নাও, আর দুধ পান করে না, নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে না, আমার বাচ্চাটা মারা গিয়েছে। এলাকার মানুষেরা বলে, ঠিক আছে বাচ্চাকে শুইয়ে দাও, তাকে কাফন দাফনের ব্যবস্থা করি। মা বলে, কখনো সম্ভব নয়, আমি অতি কষ্ট করে লালন পালন করি, অতি কষ্ট করে পেটে ধারণ করেছিলাম। আমার এই 10 মাসের দিকে আমার সন্তান জন্ম নিয়েছে, এই বাচ্চা মারা গেছে, কি হয়েছে? আমি যতদিন বাঁচবো এই বাচ্চাটাকে আমি ছাড়ব না। বোঝেন? নবী মুর্দা জিন্দা করেছেন, গাউসে পাক মুর্দা জিন্দা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার এলাকার মানুষ যখন তার পিছনে লেগেছে, ওগো মা বাচ্চাটা দাও, জোর করে যখন ছিনিয়ে নিতে গেছে কাফন দাফন করবে বলে, মা জননী বাচ্চা কোলে করে নিয়ে ঘর ছেড়ে এবার দৌড়তে আরম্ভ করে দিয়েছে। সবাই গ্রামবাসী বলে, ধরো ধরো ধরো। বাবা মা জননী বাচ্চা বুকে করে দিয়ে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 বাজারের কাছে চলে গেছে। বাজারে বহু মানুষ আছে বাবা, দোকানে, তারা আপনাকে আর দেখছে মানুষ ছুটে আসতেছে, তাই তাকে আটক করে নেয়, এক জায়গাতে আপনার কিনা ধরে নেয়, সেখানে গোল করে মানুষ ঘিরে নিয়েছে। এমন সময় বলতে চাচ্ছে, মা তুমি তোমার বাচ্চাকে কেন দিচ্ছ না? বলে, আমি জানি আমার কষ্টের কথা, বাচ্চা পেটে ধারণ করে কত কষ্ট হয়েছে, জন্মের সময় কত কষ্ট হয়েছে, আমি কত মোহাব্বত
মহব্বত করি, আমি কত ভালোবাসি, আমার বাচ্চাটাকে আমি ছাড়বো না, তোমাদের কাছে দেব না। যদি তোমাদের কাছে দেই আর আমি কোলে নিতে পারবো না, তোমরা আমার বাচ্চাটাকে কাফন দাফন করে দেবে, আমি মা এটা মেনে নিতে পারবো না। আব্বাজি আমার সোনা মানিক, ওই মায়ের মনের আশা, আমার সন্তান মারা গেছে আমি ছাড়বো না, আমার সন্তান জীবিত আমার দরকার। সোনা মানিক আমার, ওই বাজারের ভিতরে একজন ব্যক্তি সুফি মানুষ ছিলেন, তিনি বলছেন মা জননী তোমার কি দরকার? বলে বাচ্চা জীবিত দরকার। কি দরকার? জীবিতই যদি তোমার দরকার হয় তাহলে আমার একটা কথা নেবে। কি কথা? বাগদাদে চলে যান, বাগদাদের জামা মসজিদে আসরের নামাজের পরে প্রতিদিন গৌসে পাক জঙ্গলের দিকে আসেন। ওই জঙ্গলে ঝোপে ছোট ছোট গাছ আছে, ওই গাছ ঝোপের ভিতরে তুমি লুকিয়ে থাকবে। ওনার সঙ্গে 40 জন ওনার মুরিদান থাকে। ওই জঙ্গলের কাছে এসে তাদেরকে মেরে দেয়, তারা মরে যায়। উনি ওনার কর্ম সেরে ওখানে এসে আবার জীবিত করে আপনার কিনা মসজিদে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। জননী তুমি যদি তোমার বাচ্চা জীবিত করতে চাও, গসে পাকের ওই মুর্দাদের সঙ্গে বাচ্চাকে শুইয়ে দাও। বাসরা নগর থেকে ওই মা জননী তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে টুক 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 করে আপনার কিনা রওনা দিয়েছেন। যেতে 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 ঠিক বাগদাদে পৌঁছে গেছেন। আব্বাজি আমার, যে নিশানা তাকে বলা হয়েছিল ঠিকভাবে সেইভাবে আসলে আজান হয়েছে, অপেক্ষায় আছে ওখানে। নামাজ হয়ে গেল। বাবা আমার শুধু ওই ঝোপের ভিতর থেকে কখন আসবে কখন আসবে, দেখছি সত্যি আসছে একজন খুব সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কি আসছেন? গৌসে আজম, পিছনে ওনার মুরিদ মুত্তাকি। আব্বা আমার এমন সময় উনি দেখেছেন লুকিয়ে গেছেন, যে নিকটতম লুকিয়ে গেছেন। এখন ওইখানে এসেই উনি বলছেন মরে যা, 40 জনই মারা গেছে। সোনা মানিকা আমার, এমন সময়তে গৌসে পাক নিজের যে কর্ম যে কাজ উনি চললেন সেই কাজে এমন সময় মা জননী ঝোপের ভিতর থেকে বার হয়ে ওই মুর্দারের ভিতরে তার বাচ্চাটাকে শুইয়ে দিয়েছে। হুজুর যখন আপনার কিনা কর্ম সেরে আসলেন, উনি আবার বললেন বিসমিল্লাহ, জীবিত হয়ে গেছে সব বাবাজি, কিন্তু ওই বাচ্চাটার জীবিত হলো না। এমন সময় হুজুর রওনা দিয়েছেন, ভিতর ঝোপের ভিতর থেকে বার হয়ে কান্নার আওয়াজ ভেসে এসেছে। আব্বা আমার গৌসে পাকের আপনার খাতিম হযরত আলী হাইতামি রাহমাতুল্লাহ আলাইহিকে গৌসে পাক জিজ্ঞাসা করেন কি ব্যাপার, কান্নার আওয়াজ কেন? হুজুর আপনি যখন সবাইকে মেরে দেন, ওই মুর্দাদের সঙ্গে একজন মা তার বাচ্চাকে শুইয়ে দিয়েছে, আপনি জীবিত হতে বলেছেন, সবাই জীবিত হয়েছে, ওই বাচ্চাটা জীবিত হয়নি বলে ওই বাচ্চার মা কান্না করতেছে। হুজুর চলেন, সে আমাদের দলের কেউ নয়। গৌসে আজম বলেন আয় আলী হাইতামি, সে আমার দলের যদিও না হোক, কিন্তু সে দলে তার বাচ্চাকে শুইয়ে দিয়েছে। চলো 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 বাবা আমার, আল্লাহর আউলিয়া বান্দাগণ, আল্লাহর আউলিয়া বান্দা যারা পৃথিবীর সরজমিনে কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য আসেননি, পথ ভোলাকে কাছে রেখে আল্লাহর পথ দেখানোর জন্য এসেছে। মা জননী কান্না করেন। আলী হাইতামি যখন ছুটে এসেছেন, মা আপনি সরে যান, গৌসে পাক এসেছেন, পায়ের আঙুল দিয়ে আপনি গুতা দিলেন, সঙ্গে সঙ্গে কুম্বিসনি মুর্দা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার গায়ে হাত দিলেন, নুরানি হাত মোবারক লেগেছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা মুর্দা জিন্দা হয়ে গেছে। গাউসে পাকের ওই রহমতি হাত যখন আপনার কিনা রহমতি কদম মোবারক যখন ওই বাচ্চার গায়ে লেগেছে, মৃত বাচ্চা জীবিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন আমি এনাম দিয়েছি নবীদের উপরে। আল্লাহ পাকের কথা সত্য, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমি এনাম দিয়েছি সালেহিনদের উপরে। আল্লাহ পাকের কথা সত্য, গাউসে আজম মুর্দা জিন্দা করেছে। সুবহানাল্লাহ।
ঠিক নেই? আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনাকে বোঝা যায় পৃথিবীর সারজমিন আল্লাহর ওলিদের অনেক পাওয়া আছে না নাই? সব কিছু দেখেন, তিনে নেত্র খোলা যাদের, তাম দুনিয়া তারা দেখেন। রাসূল আবার বলেন, আমি ওপরে যেমন দেখি, নিচে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের চোখ মোবারকা কয়টি? হাদিস শরীফের ভিতরে আসতেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি দুইখানা চোখ, আর কলব মোবারকায় হলো দারিমি শরীফের ভিতরে লেখা কলবে দুইখানা চোখ। বাবা আমার মোট 4, আর মোহরে নবুয়াত এটা হলো আপনার 5। এর জন্য আমাদের নবী পাকের দেখার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। তামাম দুনিয়াকে আমার নবী এমন দেখেন। রাসূল আমার বর্ণনা করেন সহিহ বুখারীতে যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, কারা জাহান্নামী হবে আমি নবী তাও বলতে পারি, কারা জান্নাতি হবে আমি নবী তাও বলতে পারি। গসে পাকও বলেন, আমার তরিকায় যারা বায়াত হবে আমি গসে আজম তাদের নাম জানি। কথা বুঝবেন? আমার এই সিলসিলা কার কত দূর চলবে, তাদের ভক্ত কারা কারা হবে আমি গসে আজম তাও জানি। আমার এই বাগদাদের মসজিদ মাদ্রাসার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর আমার ভিতরে যারা একবার এসে দীক্ষা নিয়ে নেয় তারা জান্নাতি বলে ঘোষণা হয়ে যায়। কিন্তু মুরিদ হতে হবে তো, এ তো মুরিদ লা, এ তো ঝগড়া করনেওয়ালা। কারে ধরবো, কারে মারবো, কারে খাবো, এই হলো কাজ। নামাজ পড়তেছে, মনের ভিতরে দুনিয়ার চিন্তা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ঠিক ঠিক না ভুল? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে। হবে তো? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা নাকি? কাদ আফলাহা মান তাযাক্কা, ওপর পা, জায়গা পা, দেহ পা, ভিতর না পা। হবে তো? নাম আমার আমিনউদ্দিন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, মাথা, টাং, পেট, পিঠ, আমিনউদ্দিন কই। যেদিন আমি আমিনউদ্দিনকে চিনে নেব সেদিন আমি আমার রবকে দেখে নেব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে। তা আমি তো আমাকেই চিনিনি, মেয়ে আমার ভালো রকম চিনি, বিবি আমার ভালো রকম চিনি, মা আমার ভালো রকম চিনি, কিন্তু আমিনউদ্দিন কই চেনো না। ইউটিউবে চেনে। যুবকরে আমার, যেদিন তুমি তোমাকে চলবে সেই দিন তুমি আল্লাহ পেয়ে যাবে। ওরে আমার সোনা মানিকেরাও, এই ভেদটা তোমার জানতে গেলে আল্লাহর ওলিদের দামানে চলে যাও, আল্লাহর ওলিদের মারফতে তুমি সব কিছু বুঝে নেবে। কারণ যেদিন তুমি ফানা হয়ে যাবে, ফানাফি শেখ হয়ে যাবে, এহ জগতে আপনার লাভ, পর জগতে লাভ। মুর্শিদের দয়ায় হবে তুমি ফানা ফির রসুল, মুর্শিদ তোমায় দয়া করবে, রসুল পেয়ে যাবে। রসুল যখন পাবে তখন তুমি হবে ফানা ফির রসুল। এখন ফানা ফির রসুল যখন হলো,
মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, হায় রে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, প্রেমের তালা দেখতে ভালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। কথা বুঝতেছেন আমার? রাগ করেন নাকি? মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, মুর্শিদ মুর্শিদের তালা দেখতে ভালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। সেই তালাটা হয় নুরানি, মুর্শিদের হাতে নয় ছড়ানি, সেই তালাটা হয় নুরানি, মুর্শিদের হাতে রয় ছড়ানি, সময় হইলে প্রেমের তালা খুলবে গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। কথা কি বুঝতেছেন? মুর্শিদ বিনে তালা খোলা সম্ভব না। মুনি ঋষি আউলিয়ারা, মুনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা, মুনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা, কেমন খুলবে তালা চাবি বিহনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। সেই তালাটা হয় ইনারা, বাবা সেই তালা এমন, এই তালা যেদিন খুলবে সেদিন তুমি বুঝবে প্রেমের তালা। এই যে কল, এই কলবের রোগ আছে আমাদের, এত রোগ, 15টা রোগ আছে এই কলবে। কয়টা রোগ বললাম? 15টা। প্রত্যেকটি কোরআন মাজিদ থেকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই রোগ থেকে আমাদেরকে কলব মুক্ত করতে হবে। আব্বা আমার, এখন আমিনুদ্দিন যে সে আছে, কোথায় আছে তাকে খোঁজো। কলব, রুহু, সির, খফি, আকফা এগুলোকে তুমি ভালো করে কাজে লাগাও। যেদিন তুমি তোমার নাফসগুলোকে, লতিফাগুলোকে কাজে লাগাবে, সে তখন কথা বলবে। আস্তে আস্তে তোমার ভিতরে এমন তাসির পয়দা হবে, তুমি যে কথা বলবে তোমার জবান দিয়ে আল্লাহর কথা সেটাই বার হবে। আল্লাহ কথা বলেন কিন্তু ডাইরেক্ট কেউ দেখিনি, নবী পাকের জবানে আল্লাহর কথা, আল্লাহর ওলিদের জবানে আল্লাহর কথা। এটাই হলো সিস্টেম। বাবাজি আমার, এখন আমাদেরকে বুঝতে হবে জগতের বুকে আল্লাহর ওলিদের শান ও মান আল্লাহ পাক দিয়েছেন, আমরা সদরে মেনে নিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে আমাদের ঝুঁকে যেতে হবে। এটাই হলো ইমানদারের লক্ষণ। আব্বাজি আমার, খেয়াল করুন, পৃথিবীর সারজমিন আল্লাহর ওলিদের বড় এমন ক্ষমতা। গৌসে পাক মুর্দা জীবিত করলেন, নবী পাক মুর্দা জীবিত করলেন। আব্বা আমার, এমনি করে আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন। রাসূলে পাক সাহেবে দাওলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কেউ শেষ করতে পারেনি বাবা। এমনি করে আপনার গৌসে পাকের পাওয়ার শেষ করতে পারবে না, গরিব নওয়াজের পাওয়ার শেষ করতে পারবে না। গৌসে পাকের পাওয়ার যদি কেউ শেষ করতে পারে, ওনার ওপরে যিনি তিনি পারে, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ। তাছাড়া আমরা বলতে বাবা, কেউ 2 বছর 3 বছর 5, 10, 20 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি সেজেছে, হয়েছে, দিয়ে সমুদ্রে গেছে পানি মাপতে। পানি মাপার পর মনে করুন এই কাপ, তাহলে এই কাপে কতটা পানি আটবে, এর ভিতর যতটা, ভিতরে পানি মেপে এসেছে, এসে বলছে, ও এলাকার মানুষ, সাগরে এইটুকু পানি। তখন এক শ্রেণীর লোক বলছে, তা ঠিক বলেছে, সাগরে আসলেই অতটুকু পানি, কারণ ও তো দেখতেছে কাপ। ভালো করে বুঝবেন কথাটা, যেটা একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। এখন কেউ হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, সাদুস সারা হয়েছে। বিভিন্ন স্তরে মানুষ গিয়েছে, যাওয়ার পর কেউ কাপ,
কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি। কলসি এসেছে, এসে বলতে সাগরে এতটা পানি। বুদ্ধিজীবী যারা তারা বুঝেছে আসলে সাগরে অতটা পানি নয়, ওই কলসির মতো নয়, কাপের মতো নয়, লোটার মতো নয়, সাগরে অনেক পানি, ওর ভিতর অতটুকু। ও যে জ্ঞান অর্জন করেছে ওইটুকু বাপ। এজন্য রাসূলে পাকের জ্ঞান কেউ শেষ করতে পারে না। খেয়াল করুন, খুব ভালো করে বুঝেন, একটু ব্রেনের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। আব্বা আমার নবী পাক সম্পর্কে গাউসে আজম অনেক প্রশংসা করে গেছেন, না করেননি? গরিব নওয়াজ অনেক প্রশংসা করেছেন, আরো আগিয়েছেন। ইমামে রাব্বানি করেছেন, এক কথা আল্লাহর ওলিগণ করেছেন, আলেমগণ করছেন, করেছেন, করবেন। শেষ হয়ে যাবে? বক্তাগণ করতেছেন, করবেন, করে এসেছেন, কিন্তু নবী পাকের প্রশংসা শেষ হবে না। আব্বাজি আমার, এমনি করে হাসান পাক যা বলেন শেষ হবে না, হুসাইন পাক যা বলেন শেষ হবে না, মাওলা পাক যা বলেন শেষ হবে না, সিদ্দিক আকবর যা বলেন শেষ হবে না, ফারুক আজম যা বলেন শেষ হবে না। এক কথায় কেউ আমার নবী পাকের পাওয়ার শেষ করতে পারে? যে ওনার কতটা ক্ষমতা, কতটা জ্ঞান, কতটা পাওয়ার কেউ জানেন না। শরিয়াতে নবী পিতা, শরিয়াতে নবী নানা, হাকিকাতে নবী কারো বাপ নয়, নবী কারো নানু নয়। মুর্শিদ যে পীর দেখছো জাহেরে তোমার কারো বাপ, কারো স্বামী, হাকিকাতে মুর্শিদ আল্লাহর বন্ধু। তুমি মনে করো না তোমার ভাই, তোমার চাচা যে মুর্শিদ হয়, বড় বড় আলেম সেখানে এসেও ঘটনু টেকে দেয়। আব্বাজি আমার, যার এখানে মাল আছে, খেয়াল করুন, মাওলায়ে কায়নাত বলেন জিবরাইল আমিন নবী পাকের কাছে 2 বার আসে, নবী পাকের কাছে 1 বার আসে, আমার কাছে 2 বার আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, খারাপ লাগলো কথাটা, কি নবীর থেকে আলী বড়? 2 বার ওনার কাছে, 1 বার নবী পাকের কাছে, মেনে নেওয়া যায় না। কাজ করেন, উনি চললেন। রাসূলে পাক বলেন, সিদ্দিক কি খবর, চলে যাচ্ছেন কেন? বলে একটাই কথা, এ হুজুর আমার ভালো লাগেনি। মাওলায়ে কায়নাত জীবনে বিনা দলিলে কোনো কথা বলেন না, কিন্তু আজ এমন একটা কথা বলেছেন যে আমি মানতে পারিনি। কথাটা কি? না তো এই যে উনি নাকি জিবরিল আমিনের সঙ্গে 2 বার সাক্ষাৎ হয়, আর আপনার সাথে नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, पीरो मुर्शिद का दामन, पीरो मुर्शिद का दामन, कोड़ी सुंडा कादरिया किरबानिया हफीजिया दरबार शरीफ। नारे तकबीर, नारे रिसालत, औलादे रसूल बृंदो, औलादे रसूल बृंदो। ওই যেটা বলছিলেন, নবী মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। क्या बात है, क्या কার দরবার চুমেন? রাসূলে পাকের। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার
যার দরবার নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খোদ খোদাই প্রকাশ না করতেন খোদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আমার মেহবুব আলম ভাই খুব সুন্দর পড়েন, অনেক নাচ পড়েন, আমার থেকে খুব ভালো। খেয়াল করেন, যার কাদাম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশ আজিমের তাজ। तकबीर नारे रिसालत नारे हैदरी 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 আলী আসে যেখানে বেলায়াতের মাল আসে सिखाने बेशक क्या कहना है নাকি? খেয়াল করে, যার কাদাম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশ আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে जार दरबार যারা কন্যা সুবহানাল্লাহ। क्या कहना है জিবরিল আমিন চুমা দেয়, তিনি আমাদের রাসূলে পাকের দরবার এসে বলছেন আমি কত জায়গা দেখলাম হুজুর, আপনার মতো তো একজনকে পেলাম না। শুধু তাই নয়, নবী পাক বলছেন জিবরিল এবার আসুন সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে যাই, আমার হাকিকত দেখে নেবে। হুজুর আপনার মতো আমি নয় যে সঙ্গে যাব, আমার মতো আপনি নয় যে বাধা দেব। তা জিবরিল আমিন যদি নবীকে নিজের মতো না ভাবে, ভারতীয়রা ভাবে কেমন করে? কথা ভাবেন। জিবরিল আমিন বলছেন এখান থেকে চুল পরিমাণ আগে গেলে আমার ডানা চলে যাবে, তবে এক আধটা না, 600 ডানা। আপনি আমার মতো নয় যে বাধা দেব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नालाइन शरीफ बोलने लगे, जिब्रील साथ जो चले जा तो सकता है, लेकिन जो ऊपर वो नहीं, जो कदम में कदमों में लग कर जाए वो जा सकता है। जिब्रील সাথে যায়, চলতে পারে, যেতে পারে, কিন্তু যারা উপরে থাকে পারে না, কদমে পড়ে যারা যায়, আমি নালাইন আমি যাচ্ছি দেখো। সুবহানাল্লাহ বোঝা যায় জিবরিল তুমি তো জিবরাইল আমিনের কথা বলো, আমি বলি মিসাল আনো, আমার নবী পাকের নালাইন পাকের মিসাল আনো। ए जिब्रील आमीन से भी पावर ताकत वाला शान वाला तेरे मेरे मुस्तफा की नालाइन पाक है। बेशक बेशक तुम जिब्रील की बात करते हो, आशिकाने रसूल नबी पाक की नालाइन शरीफ की बात करते हैं। যখন নবী পাকের জুতা মোবারকের সমকক্ষ কেউ নয়, তখন সেই নবী সমাতুল্য হবে, কি কেমন করে হয়? আব্বা আমার আরো একটি কথা বলি,
আমরা উজু করি হাত দিয়ে নাপাক ঝরে, যেটা দেই পাক পানি বার হয় কি নাপাক। যে পাত্রে উজু করছেন লোটাতে যদি আপনার পানি পড়ে উজু হবে। সাহাবী রাসূলেরা আমার নবী পাক উজু বানাচ্ছেন, হাত মোবারকা থেকে পানি ঝরতেছে, ওনারা সকলে চুলে করে হাতে করে নিচ্ছেন। আমার নবী পাকের দেখো মোবারকা মাসা হয়ে যে পানিগুলো পড়তেছে, তারা নিয়ে চেহারা মোবারকায় মলন করতেছে। আমাদের হাত থেকে বার হয় না পাক, আর আমার রাসূলের পাকের চেহারা মোবারকা থেকে বার হয় নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, क्या कहना। শুধু কি তাই নাকি গো বাবা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমার আল্লাহ পাক এমন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যখন ওযু বানাতেন, যদি আপনার কিনা থুতু মোবারকা ফেলতে যেতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আমার নবী পাকের থুতু মোবারকা দিয়ে তার দেহতে মলন করে নিতেন। আমার নবী পাক যখন ওযু বানানোর সময়তে নাকে পানি দিতেন, নাক যদি আমার নবী পাক ঝেড়ে নিতেন, নাক মোবারকার ভিতর থেকে যে আপনার পার হয় আমাদের, তাকে আমরা কি বলি? নাকের শিকেন। এ আর একটা ভাষা শেখা হলো, শিকেন আমাদের দিকে বলে নাকের পোটা। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীর জমিনে যে যতই ভালোবাসুক, যদি নাকের ভিতরের ওই ময়লা বার করে তাকে দেওয়া হাতে নেবে, তাকে যদি বলে গায়ে মাখো মাখবে, বিবিকে যদি বলে নাকের পোটা মাখো দিন মাখবে না, সন্তান মাখবে। সাহাবী রাসূলেরা আমার নবী পাকে শরিয়াত দিয়ে আপনার কিনা চেনেননি। বাবা আমার, তুমি দেখতো যে শরিয়াত দিয়ে নবীকে সাহাবী রাসূলগণ আমার নবীকে দেখেছেন মোহাব্বত করে। শরিয়াত একবার বলিনি থুতু মোবারকা ব্যবহার করো, শরিয়াত একবার বলিনি পানি মোবারকা ব্যবহার করো, কিন্তু মোহাব্বত বলেছে। এটা দয়াল নবী পাকের চেহারা মোবারকায় মাসা হয়ে যে পানি নিচে পড়তেছে, ওটা পানি নয়, রহমতি কুদরতি নূর। বেশক বেশক, নাক মোবারকা থেকে আমার নবী পাকের, যেটা আপনারা নাকের পোটায় বলেন আর চিকেন বলেন, যাই বলুন না কেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিলেন আর আপনার চেহারাতে মলতেছেন। কোন কালো সাহাবী রাসূল যদি তাদের চেহারাতে আমার নবী পাকের ওই চিকেন মোবারকা মেখে নিতেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তাদের চেহারা আলো করে দিতে। সুবহানাল্লাহ সাহাবী সুবহানাল্লাহ। রাসূল আমার নবীকে চিনেছেন মোহাব্বত দিয়ে, দিল দিয়ে চিনেছেন, আপনি চিনেছেন শরিয়াত দিয়ে। সাহাবায়ে কেরামদের মোহাব্বত ছিল দিল থেকে, আর আপনার মোহাব্বত হলো কিতাব দিয়ে। এখন যদি একটা প্রশ্ন করা হয়, তো ভ্যান চালক যা উত্তর দেবে মৌলবি দিতে ভয় করে, ঠিক না বলেন? আর একটা কথা জিজ্ঞাসা করলেই হয়, ভ্যানওয়ালা আগে উত্তর দেবে, রিক্সাওয়ালা আগে উত্তর দেবে, সাইকেল চালক আগে উত্তর দেবে, বেচাকেনা দোকানদার আগে উত্তর দেবে। কিন্তু সাহাবী রাসূলগণ বলতেন, আল্লাহ ভালো জানেন, নবী ভালো জানেন, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ জানেন, নবী জানেন, আমরা কিছু জানি না। কারণ কোন কথায় বিয়াদবি হবে, শরিয়াতের মালিক আমার নবী। শুধু শরিয়াতের মালিক নয়, নবী হলেন ঈমান, নবীকে মেনে আমরা হয়েছি ঈমানদার। বেশক বেশক, সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আব্বা আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, রাসূলে পাকের শান আল্লাহ দিয়েছেন, ওই নবীকে যারা ভালোবেসেছেন তারা শানওয়ালা হয়েছেন। এখন মনে করুন হুজুরদের শানে তো কোনো আয়াত আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, কোরআন শরীফে গাউসে পাকের শানে আয়াত নেই মনে করছেন, আছে। কোথায় আছে? কোরআন শরীফ সূরা শুরা আয়াত নাম্বার 23। এই আয়াতে
ব্যাখ্যাতে তাফসীরকারক লিখছেন আয়াতটি কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে 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 বলা হয়েছে এই আয়াতটি গাউসে পাকের শানে অবতীর্ণ। এই আয়াতটি আপনার কিনা দেখা গেল গরিব নওয়াজের শানে অবতীর্ণ। কি গো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলে দিন যাহা কিছু দিয়েছি তার কোনো বদলা চাই না। নবী আমার কি দিয়েছেন, বাবা আমার সব কিছু আল্লাহ পাক আমার নবীর সাদকাতে দিয়েছেন। রমজান আল্লাহ রাসূলের পাকের সাদকায়, নামাজ দিয়েছেন নবী পাকের সাদকায়, কিবলা দিয়েছেন নবী পাকের সাদকায়। এটা হলো শাওয়াল মাস। আজকে কয় তারিখ? 3 তারিখ, 4 রাত, 4 রাত তো। আব্বা আমার আল্লাহ পাক আমাদের রমজানের পরে শাওয়াল দিয়েছেন, যার প্রথম তারিখ ঈদুল ফিতর। আব্বা আমার পহেলা তারিখে আল্লাহ পাক শুধু ঈদুল ফিতরে দেননি, এই পহেলা তারিখ আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পহেলা শাওয়ালে জান্নাত তুবা গাছকে সৃষ্টি করেছেন। জোরে বলে। শুধু তাই নয়, রব্বে কারীম এই মাসে শাওয়াল মাসে পৃথিবীর সরজমিনে একটা যুদ্ধ হয়েছে যাকে বলা হয় উহুদের যুদ্ধ। আব্বাজি আমার শুধু তাই নয়, এই শাওয়াল মাসে আপনার পৃথিবীর সরজমিনে ইমাম বুখারী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এই শাওয়াল মাসের 10 তারিখে সরকার আলা হযরত দুনিয়ায় জন্ম নিয়েছেন। এই শাওয়াল মাসে আব্বা আমার নবী পাকের একজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা সাউদা বিনতে জাওজা আপনার কি উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যথা পেয়েছেন। ও আমার সোনা মানিকেরা, শাওয়াল মাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন যদি রমজানের পরে পরে শাওয়ালের 6টি রোজা কেউ রাখে 1 বছর রোজা রাখা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক প্রশ্ন হতে পারে, হুজুর এই রোজাটা কেমন রাখবো? রমজানের রোজা যদি কারো কাজা থাকে সেটা তো ফরজ নাকি, আর এই রোজা শাওয়ালের 6টা হলো সুন্নাত। তাহলে সুন্নাত কিভাবে রাখবো? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে রাখবো? লাগাতার রাখবো নাকি লাগাতার একের পর এক রাখা জায়েজ, কিন্তু ভেঙে করাটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি কারো ফরজ রোজা কাজা থাকে কোনো কারণে, তাহলে তার জন্য ফরজ আদায় করা আগে উচিত। কথা বুঝতে পারেননি? কিন্তু আপনি ফরজ আদায় করার জন্য 1 মাস সময় পাবেন, এই 1 বছর পাবেন, আর শাওয়ালের 6টা শাওয়ালের পরে আর কিন্তু হবে না। রমজান আল্লাহ পাক দিয়েছেন, পাশাপাশি শাওয়ালের প্রথমে ঈদ দিয়েছেন প্রাইজ বন্টনের দিন। আব্বা আমার আজ দেখতে দেখতে 4 তারিখ আমাদের কাছে পড়ে গেল। এ রমজানুল মুবারক মাসের পরে শাওয়ালের এই 6টি রোজা আপনারা রাখবেন প্রেমিকগণ। কথা বুঝতে পেরেছেন? এটা রাখা খুব উত্তম সওয়াব। আরো শুধু এতটুকুই নয়, কেউ যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সরজমিনে কেউ একটা রোজা রাখলো 40টি রোজা রাখা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, অনেক বর্ণনা, রোজা রাখলে মানুষ নিষ্পাপ হয়। আর আমাদের মাঝে এখন দেখা যাচ্ছে তেমন কিছু নাই, আমলও নাই, ইবাদতও নাই, কিন্তু যাই কিছু করেন খেয়ালে মুর্শিদ আপনার লাগবে। খেয়াল, এটা একদম শেষে আমি বলি শুনুন। আজ মসজিদে রাজনীতি, ঈদগাহে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, পীরের দরবারে রাজনীতি, সব জায়গায় রাজনীতি। ধর্ম যদি করতে চান তাহলে আপনাকে রাজনীতি করে হবে না, মানুষ ধর্ম করবে। ধর্ম কাকে বলে? হয় না ধর্ম কল কৌশলে,
কামেল পীরের ধ্যান ছাড়া। ধর্ম করতে গেলেই কামেল পীরের ধ্যান লাগবে। খেয়ালে তাসাব্বুরে সদা সর্বদা মুর্শিদকে খেয়াল করো, এটা তোমার জন্য ধ্যান। সুবহানাল্লাহ। মুর্শিদ পেলে রসুল পাবে, রসুল পেলে আল্লাহ পাবে। নবী যার হয়ে গেল তামাম জাহান তার হয়ে গেল। মুর্শিদ যার হয়ে গেল তামাম জাহান তার হয়ে গেল। তো মুর্শিদকে আপন বানাও, মরা হও। মুরিদ মানেই মরা। মুরিদ মানে মরা, বিক্রি হয়ে যাওয়া। কি বিক্রি হলেন? নিজের যা আছে, আমার মত আর চলবে না, ওনার মতই আমার মত। আব্বাজি আমার আত্মসমর্পণ। মুরিদ হওয়া মানে আত্মসমর্পণ হওয়া। আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি, আমার মত আর চলবে না। উনি যা বোঝেন, যেভাবে চালাবেন সেভাবে আপনি চলবেন। কারণ মুর্শিদ আল্লাহর বন্ধু। মুর্শিদ আল্লাহর বন্ধু। আব্বাজি আমার রাত 1:02। ও ওইটা আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়ছে। সুবহানাল্লাহ। আজ উর্স মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়ছে। সোনার বর মুর্শিদ আমার, সোনার বর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উর্স মুর্শিদ পিয়া সুন্দর চাদর, মোহব্বত সুন্দর চাদর সে। সোনার বর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উর্স মুর্শিদ পিয়া সুন্দর চাদর। खुद खुदा तर दोस्तेर तोरे छुट्टी दी फेरेस्तादेर। खुद खुदा तर दोस्तेर तोरे छुट्टी दी फेरेस्तादेर। अहमद अरमी मेर पर्दा, पर्दा चादर करे पाठिएছে। आज उर्स मुर्शिद पियार सुंदर चादर। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমাম করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমাম করেন সদকা। ঠিক কি না? আহমদ আরমি মের পর্দা, আহমদ আরমি মের পর্দা চাদর করে পাঠিয়েছে। আজ উর্স মুর্শিদ পিয়া সুন্দর চাদর চুলে। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি। চল সবেরে সারি সারি, চল সবেরে সারি সারি বেহেশতেরি ওই পথে। আজ উর্স মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। সাদা হুজুরের নাম কি? সৈয়দ শামসুল হুদা আলাইহির রহমান। হুজুরের নাম নুরুল হাসান। নুরুল হাসান হুজুর গেছেন বলি,
বর্তমান গদ্দিনাসীন হুজুর হবে শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ। দাদা হুজুর গেছেন বলি, বর্তমান হুজুর হবেন বাংলার শ্রেষ্ঠ ওলি। তাহার আখলাক ব্যবহারে, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। জোর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর ঘুরেছে। এখন ওরসের দলিল কই? ওরসের দলিল আমরা যে ওরস করি, শিরক করি, বেদাত করি, তাহলে ওরসের দলিল দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন শরীফ থেকে দেব না? এই দলিলটা দিয়েই দেই, কারণ অনেকে তো আমরা তো দলিলে বিশ্বাস করি, আমরা বিনা দলিলে নবীকে শ্রেষ্ঠ নবী মানি। বেশক বেশক। আমরা বিনা দলিলে আল্লাহর ওয়ালিকে দিল জান দিয়ে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। তুমি দলিলের পাগল আর আমরা মোহাব্বতের। তবে তাদের জন্য দলিল দেওয়াটা মূল ফ্যাক্ট নয়, খালি দুই একটা দিতে হয় ওদেরই জন্য। তবে আমি আমার মানে বলবো না, যা বলবো ওদেরই, যে কথাটা ওরা সবাই মানে। তাফসিরে ইবনে কাসির সর্বসম্মতিক্রমে সবাই এই তাফসিরটাকে প্রাধান্য দিয়ে থাকেন। হয়তো আমি যদি আমাদের সুন্নিদের তাফসির বলি তাহলে ও আমরা মানি না, কথা বুঝতে পেরেছেন? আমরা মানি না। যদি আমি ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহির রহমাত তাফসির দেই, তাফসিরে মাযহারি বলে আমি মানি। তাফসির আব্দুল্লাহ মানসুর ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুরের কথা বলতে গেলে না মানতে পারে, কিন্তু এই তাফসির ইবনে কাসির তো সবাই মানে। ওনার দেখেন কি সূরাটির নাম সূরায়ে মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়াম, আয়াত নাম্বার 15। খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। সুবহানাল্লাহ। মানে কি? और जिस दिन वो पैदा हुए, মানে আল্লাহ পাক জানাচ্ছেন শান্তি বর্ষণ হোক তার উপরে যেদিন উনি জন্ম নিয়েছেন। জন্মের দিনও শান্তি। ও আবার বলছেন বাবুলিদা ইয়াউমা ইয়ামুত, বলছেন কি বলছেন? जिस दिन वफात पाएंगे, আর সালাম যেদিন উনি ইন্তেকাল করেছেন ওই দিনের উপরে শান্তি বর্ষণ করছেন। ইন্তেকালের দিন আল্লাহ, শান্তি বর্ষণ করছেন পয়দাইশের দিন আল্লাহ। আবার বলছেন ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, এবং যেদিন পুনরায় উত্থাপন হবেন ওই দিনের উপরও শান্তি। সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়ালিদা এখানে বলছেন ওয়া ইয়াউমা ইয়ামুত, এই শব্দ থেকে আল্লাহর ওয়ালিদের ওরস পাওয়া যায়। যদি বলে সুবহানাল্লাহ, এই আয়াত থেকে ওরস পাওয়া যায়, কোরআন মাজিদের দলিল। তুমি যদি বলো মানবো না, তোমার কদমে হাত রেখে বলি, দলিল যদি তুমি একটা দিতে পারো যে এই আয়াতের বিপক্ষে কোরআন মাজিদের আয়াতের দলিল হবে আয়াত নাকি? আয়াত বিল আয়াত। যদি কাটতে পারো একটি আয়াত দাও যে আয়াতে এটাকে ইন্তেকালের দিন আল্লাহ শান্তি বর্ষণ করছেন, আর আপনি বলছেন ওটা বেদাত। আমার এর জন্য সালামে উপরে ইয়া নবী সালামুন আলাইকা অথবা ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহ নিজে সালাম দিচ্ছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা, যেদিন উনি জন্ম নিয়েছেন ওই দিনের প্রতি শান্তি বর্ষণ হোক। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাচ্ছেন শান্তি আর মোল্লা বাধা দিচ্ছে।
তা আমরা মোল্লার মানবো না আল্লাহর মানবো? তাহলে ওরসের দলিল আমরা কোরআন শরীফ থেকে পেলাম নাকি? কারণ বলিগণ মরেন না, ওনারা মরও অমর হয়ে আছেন, তাই আল্লাহ শান্তি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। নিজে শান্তি বর্ষণ করছেন, এটা আমার কথা না, আল্লাহ নিজে। আর আমরা ওই দিনকে মেনে ওই দিন আমরা একত্রিত হয়ে ওলি আল্লাহ সম্মান বয়ান করি, ওদের গাদালা করি। আল্লাহ শান্তি বর্ষণ করছেন, মোল্লা টেনে ধরছে। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं, ज़मन मैला नहीं, आरो जोरे, ज़मन मैला नहीं होता। जोरे कौन? या रसूल अल्लाह। मोहब्बत करने वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस्मन में समा जाए, ये जिस्मन में समा जाए, वो मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे बोलो সুবহানাল্লাহ। বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত যাদের অন্তরে, এনারা মরে অমর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মরার আগে মরো, তারপর মরো। মরার আগে মরো, মরার আগে মরণ জীবন যে ব্যক্তি হয়েছে সেই ব্যক্তি কামিয়াবি হয়েছে, নইলে জীবন তার জন্য বরবাদ। যদি আমরা মরার আগে না মরতে পারি, বাবাজি আমার জীবন পেয়েছি, এ জীবনের শুদ্ধ সাধনা করা আমাদের জন্য উচিত। মুর্শিদ যাহা বলে তাহাই তুমি পালন করো, কারণ মুর্শিদ তোমার যাহা দরকার আগে থেকে জেনেই বসে আছেন, তাই তো তার কাছে আত্মসমর্পণ করেছে। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। क्या बात। ফুলের মধ্যে মধু আসে, ওরে গোবরে কি তার তের পেছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধু পুণ্য মোচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার। কি হয়? স্বর্ণকার। কাকে বলে? সদনকারীকে। তাহলে আমরা শ্রেষ্ঠ জীব,
আমার কলব আছে, রুহু আছে, সির আছে, খফি আছে, আকফা আছে, নাফস আছে, শোধন যদি না করতে পারি সব বেকার হয়ে যাবে। শোধনকারীকে স্বর্ণকার বলে, আর এই মেশিনগুলো শোধনকারীকে আল্লাহর আউলিয়া বান্দা বলে। ভালো করে বুঝবেন, আউলিয়া বান্দা বলে। হাজরতে খাজা জিন্নুল মিসরি আলিহ রহমারে দোয়ান চলে যাচ্ছেন, দেখছেন এক জায়গায় পাহাড়ের উপরে একদল মানুষ যেন পাহাড় থেকে ঝাঁপ দিবে এরকম ভাব। খুব সংক্ষিপ্ত কথা। হযরত জিন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তোমরা এখানে কি করছো? আমরা হলাম কুষ্ঠরোগী। আগে কিন্তু রোগ ছিল, কুষ্ঠরোগ ছিল, তারপরে কলেরা দেখা দিল, বসন্ত দেখা দিল, তারপরে আবার করোনা। কি বলেন? মাঝে মাঝে করোনা ছিল না গো? ছিল না? বসন্ত হয় না, কলেরা, মহামারী। আমরা কুষ্ঠরোগী, আমাদের এসেছি আমরা এই পাহাড়ের ওখানে একটা দেখেন ওই ছোট্ট ঝুপড়ি, ওখানে একজন আল্লাহর ওলি আছেন। ওই আল্লাহর ওলি বছরে একবার বাইরে আসেন, আর উনি সব কুষ্ঠরোগীকে লক্ষ্য করে ফু দেন, সঙ্গে সঙ্গে সকলের রোগ ভালো হয়ে যায়। হযরত জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তাই নাকি গো বাবা? জি হ্যাঁ হুজুর, আপনি জানেন না ইনি আপনার বাইরে বছরে একবার আসে। আজকে সেই দিন উনি বাইরে আসবেন, তাই আমরা দাঁড়িয়ে আছি। উনি একবার যদি আমাদের ফু দিয়ে দেন, আমরা রোগ থেকে মুক্তি পেয়ে যাব। হুজুর বলেন, ঠিক আছে দেখি। আব্বাজি আমার হঠাৎ করে দেখতে পাচ্ছেন সাদা একটা কাপড় গায়ে, সাদা একটা কাপড় পরিধানে, আর একটা রুমাল আপনার ঝুলতেছে সাদা। বাবা লম্বা লম্বা গোপ, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা নখ। দেখছেন কি ব্যাপার? আব্বা আমার সোনা মানিকের এমন করে আপনার কিনা ওই আল্লাহর ওলি বন্ধু, আমার আল্লাহর ওলি বান্দা আপনার ঘর থেকে বাইরে এসে আপনার লক্ষ্য করে ফু দিলেন। শত শত মানুষ ফু দিয়েছেন, আর সকলের দেহের রোগ ভালো হয়ে গিয়েছে। সবাই আনন্দ করতে করতে বাড়ির দিকে যায়। ঈদের থেকে বড় আনন্দ তাদের, কুষ্ঠরোগী তাদের ভালো হয়েছে, কুষ্ঠরোগ তাদের ভালো হয়েছে, তারা আনন্দ করে আর চলে যায়। সোনা মানিক আমার সবাই যখন চলে গেল, ও আমার সোনা মানিকেরা, হযরত খাজা জিন্নুল মিসরি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। চুরি কন্যা সুবহানাল্লাহ। ইনি দেখতেছেন এমন করে, আর বলতে কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? আব্বাজি আমার যেই না ঘরের ভিতরে ঢুকতে যাবেন, পিছন দিক থেকে যাইয়া রুমাল টেনে ধরেছেন। কে? আল্লাহর ওলিরা বুঝতে পারছেন না নাকি? সব আল্লাহর ওলিদের সম্মুখে আপনারা যে এসেছেন, খেয়াল করেন যতটা মানুষ আছেন। আমার গাউস ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহির অনেক এরকম কারামাত আছে। উনি এসেছেন বক্তব্য রাখবেন, তো চারজন মানুষ এরা মনে মনে চিন্তা করেছে যে এই প্রশ্ন করবে, যেন উত্তর না দিতে পারে। গিয়ে বসে আছেন, গিয়ে দেখতেছেন ওয়াজ হচ্ছে, ওরা যা প্রশ্ন করেছে সেটাই। একটা প্রশ্ন হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, প্রশ্নের উত্তর হয়ে গেল। জালসার পরে হুজুরের কদম ধরেছেন, হুজুর মাফ করে দেন। গাউসে আজমের দরবারে ভক্ত মুরিদ তাড়াতে আসেননি আল্লাহর বান্দা বান্দীদেরকে, পাপীকে সিনায় রেখে আল্লাহর পথ দেখানোর জন্য আল্লাহর ওলিরা এসেছেন। বেশক বেশক। আপনি মনে করছেন জেনা করেছেন ওনারা জানেন না? আপনি সুদ খেয়েছেন জানেন না? মদ খেয়েছেন উনি জানেন না? সব জানেন, আয়নার মতো দেখছেন। হাতের তালুকে যেমন দেখেন, আল্লাহর ওলিরা মুরিদের সমস্ত কিছু তেমন দেখেন। আপনি যেমন হাতের তালু দেখছেন, আল্লাহর ওলিরা আপনার কর্ম সব দেখছেন। কি করে এসেছেন, রাস্তায় আজ থেকে কাকে আপনি আঘাত করে এসেছেন তাও জানেন, কিন্তু আপনাকে বলবে না, কারণ আপনাকে তাড়ানোর জন্য আসেনি, আপনাকে কাছে রেখে সৎ পথে পথিক বানানোর জন্য এসেছেন এনারা আল্লাহর ওলি। যাই হোক বাবা, আমাদের চিন্তা ভাবনা করা উচিত আল্লাহর ওলিদের কাছে সমর্পণ হওয়া। সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয়
এসিতে পুই করে পাকা সোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা বিক্রি হও শোধন ধরবেন ওনারা পাকা খাঁটি মুমিন হয়ে যাবে। আর এই মুর্শিদের সঙ্গে কিয়ামতের দিন উঠতে হবে। আল্লাহ যাদেরকে ইমাম বলেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তাদের জন্য একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে দিই না, পায় না। তার মুর্শিদ পেল যারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহর হাবিব বলেন মাম্মা তাআলা হুব আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে ভালোবাসলেন মানে আহলে বায়াতকে ভালোবাসলেন। এই সিস্টেম ওখান থেকে আসতেছে বাপ। এই জন্য যারা আহলে বায়াতকে মহাব্বত করেছেন তারা মুমিন ইন্তেকাল করেছে। যারা সুন্নি দেখবেন অনেক দরবারের নিয়ম, গোল জামা গায়ে দিলে সুন্নি, চেরা জামা গায়ে দিলে সুন্নি নয়, গোল টুপি পরলে সুন্নি, গোল টুপি না পরলে সুন্নি নয়, মিলাদ করলে সুন্নি, মিলাদ না করলে সুন্নি নয়, কিয়াম করলে সুন্নি, কিয়াম না করলে সুন্নি নয়। এ বলো আপন আপন দলের মত। মিলাদ মোহাব্বতের ব্যাপার, দরুদ মোহাব্বতের ব্যাপার। গোল জামা যদি সুন্নি হয় তাহলে চেরা জামা যে আমার নবী পাক ব্যবহার করেছেন তাহলে আমার নবী সুন্নি ছিলেন না। কি চোরের দল! চলেন সুন্নি কারা নবী পাকের কাছে জিজ্ঞাসা করি, হুজুর আপনি বলুন সুন্নি কারা? আমার রাসূল বলছেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আমার আহলে বায়াতকে মহব্বত করেছেন, সেই মহব্বত নিয়ে ইন্তেকাল করেছেন, তারাই হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তুমি যেটা মনে করছো গোল জামা পরা ভালো, তাই বলে ওটা না পরে তারা সুন্নি নয়, এটা ধারণাটা ভুল। ভুল বুঝবেন না, আমায় বোঝার চেষ্টা করবেন। গোল টুপি পরছেন আপনি, কেউ লম্বা টুপি পরছে, ও সুন্নি নয়, এই ধারণাটাই ভুল। একটা টুপি পরতে আমরা নিষেধ করি, যেটাকে কিস্তি টুপি বলে। দেখবেন সরু বর্ডার আর একদম নৌকার মতো, কিন্তু অনেক টুপি আপনি জানেন লম্বা টুপি, দুই সাইড। জিজ্ঞাসা করছি তোমাদের টুপি এরকম কেন? তাহলে তুমি জানো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন পাকের নমুনা হলো এই টুপি। কেমন? বলে তুমি দুইটা নালাইনকে এক জায়গায় করো, দেখো কেমন হয়। আমাদের টুপিটা তেমন। কোনো টুপি পরে বরকাতি, কেউ পরে রামপুরি, পরে না, পরে কি না সুন্নিদের টুপি। মানে সব টুপি ভালো, কিন্তু ওই টুপিটা না পরাটাই হলো উত্তম। ওই কিস্তি টুপিটা গান্ধীজির মাথায় যেটা আছে, গান্ধীজির মাথায় যে টুপিটা, ওই টুপিটা, তাদের সব টুপি ভালো। আপনার ব্যাপার, টুপিতে কিছু নাই, মাল এখানে থাকে। মাল কোথায় থাকে? এখানে থাকে। পোশাকে, তুমি পোশাকে ধরতেছ, হ্যাঁ পোশাক ভালো। প্রেমিক যখন হবে, যখন তার আত্মশুদ্ধি হতে থাকবে, ওকে অটোমেটিক দাড়ি রেখে দেবে, সুদ বন্ধ দেবে, মদ বন্ধ দেবে। যখন মুর্শিদের কাছে ওজিফা নেবে, তা তুমি এসেছো তো শুধু দেখতে, হুজুর আমার পেট ব্যথা করে একটু দোয়া করেন, হুজুর আমার মেয়ে হয় ছেলেপিলে হয় না দোয়া করেন, হুজুর আমার ব্যবসা যাতে উন্নতির দোয়া করেন। মানে এরা ওজিফা করার জন্য আসেনি, খালি ঘরের ব্যবসায় উন্নতির জন্যই। ওলি আল্লাহর দরবারে এসো, আত্মার খোরাক নাও। এ দুনিয়ার এই অর্থ বেশি দিন থাকবে না, কিন্তু এখানকার দৌলত এখানেও সাথে, কবরেও সাথে, জান্নাতেও নিবে সাথে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ শক্তি দান করেন। যদি বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। যদি আমার কথায় কেউ ব্যথা পান, পায়ে ধরে অনুরোধ করি মাফ করবেন। কোরআন হাদিস বুঝতে গিয়ে যদি
বলতে গিয়ে যদি ভুল হয় তার জন্য তওবা করেছি। আর যদি কিনা বলেন এটা নাই, তা আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাকে প্রমাণ দেওয়ার। এবার আমি যে সঠিক সব জানি তা নয়, আমারও ভুল হয়। আপনি যদি ধরে দেন আপনাকে আমি ওস্তাদ মনে করব। তাই বলে ধরার নিয়ম আলাদা, এমন নয় যে ধরে আছাড় মারা। বাবা আমার উজু জানেন না, একটা ছোট ধরার নিয়মটা বলছি। একজন উজু বানাচ্ছেন, উজু ভুল, তো দুই ইমাম হাসান পাক হুসাইন পাক, এনারা দুই ভাই বলে ঠিক আছে তুমি উজু যখন করছো তাহলে এক কাজ করো, তোমার উজুতে ঠিক হচ্ছে কিনা দেখি। তো হাসান পাক আর হুসাইন পাক বলছে ভাই আমরা দুজন উজু করি, ভাই আপনি দেখুন তো কার উজুটা ঠিক হচ্ছে। তো ওই ভাই যা করেছে এক ভাই তাই করছেন, আর সঠিক আর একজন করছেন। সে বুঝে গেল যে সত্যি আমি তো ভুল করেছি, এটাই ঠিক। আর আমরা কি বলি, কেউ যদি ভুল করে তোর মতন কেউ নাই। ছোট বাচ্চারা যদি একটু মসজিদে আসে তা দেখবেন মসজিদ থেকে তাড়ানোর জন্য ব্যস্ত, আছে না নাই? এরকম আছে না নাই? আচ্ছা এদের যদি আপনি মসজিদে না নিয়ে যান তো শিখবে কেমন করে? আমি আমিনুদ্দিন আছি, আমার গোনায় ভর্তি, কিন্তু ছোট বাচ্চা যদি মসজিদে যায় ও তো নিষ্পাপ ছেলে, যদি কম আমার থেকে বাচ্চার দাম বেশি, আর তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ, মেরে দিচ্ছ, বকছো। এই বাচ্চারা তো খেলবে, বাচ্চারা তুই খেলা করবে, আস্তে আস্তে মসজিদে আসা অভ্যাস হবে, দেখবে তোমার বাচ্চা নাতিপুতিগুলার নামাজ ছাড়বে না। আর যদি এখন থেকে অভ্যাস না করতে পারো তো শুধু ফ্রি ফায়ার, এখানকার ছেলেরা খেলে টেলে না, এটা খুব ভালো। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, যদি বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।